বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির গণসমাবেশে জড়ো হয়েছে দলীয় নেতাকর্মীরা। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা 2:30টায় গণসমাবেশ শুরু হবে। গণসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে পায়ে হেঁটে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকে নয়াপল্টনে। গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। দর্শক, গণসমাবেশ স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ইমরুল, সমাবেশে লোক সমাগম কেমন হয়েছে আমাদের জানাবে এবং প্রধান অতিথি হিসেবে তারেক রহমান কখন বক্তব্য রাখবেন এই বিষয়ে কি তথ্য আছে? এখনো আধা ঘন্টা বাকি আনুষ্ঠানিকভাবে বিএনপির এই আজকের গণসমাবেশটি শুরু হতে। এই মুহূর্তে সঙ্গীত পরিবেশন চলছে জাসাসের উদ্যোগে। সকাল থেকে এই কার্যক্রমটি চলছে। আর বেলা 2:30টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির এই ঢাকা বিভাগীয় গণসমাবেশটি শুরু হবে। আজকে সব বিভাগীয় বিএনপি কর্মসূচি হাতে নিয়েছে। ঢাকায় আজকে তারা সমাবেশ করছে। অন্যান্য বিভাগের র্যালির আয়োজন বিএনপির তরফ থেকে করা হয়েছে। বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন জায়গায় বিভাগীয় কর্মসূচিতে অংশ নেবেন। এইখানে ঢাকার যে কর্মসূচি, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি সভাপতিত্ব করবেন। লন্ডন থেকে এইখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিভাগের যতগুলি জেলা রয়েছে, ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট রয়েছে, সকাল থেকেই এই নেতাকর্মীদের এই স্রোত নয়াপল্টন অভিমুখে। এই মুহূর্তে ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন দর্শক যে একেবারে লোকারণ্য হয়ে পড়েছে এই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং আশপাশে যত রাস্তা রয়েছে একেবারে বলা যায় যে জনসমুদ্রে পরিণত হয়েছে। পশ্চিম দিকে আমরা দেখেছি যে কাকরাইল মোড় ছাড়িয়ে প্রধান বিচারপতির যে বাসভবন রয়েছে সেখানে ছড়িয়েছে এই লোকসমাগম, এবং পূর্ব দিকে ফকিরের গোল মোড় ছাড়িয়ে প্রায় আরামবাগ পর্যন্ত ছড়িয়েছে আজকের বিএনপির এই সমাবেশের লোক সমাগম। বিএনপি কেন্দ্রীয় নেতারা কিছু নেতারা এই এখন পর্যন্ত চলে এসেছেন। বিএনপির মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির বেশ কয়েকজন এই ঢাকার কর্মসূচিতে আজকে থাকবেন। ওনারা দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেলা 3টা নাগাদ ওনারা এই মঞ্চে এসে উপস্থিত হবেন। আর যে বিষয়টি জানতে চেয়েছেন নাহিদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কখন বক্তব্য রাখবেন, দলের তরফ থেকে জানানো হয়েছে যে বিকেল 5টা নাগাদ উনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এখানে বক্তব্য রাখবেন। এবং দলের নেতাকর্মীরা আশা করছেন যে তিনি দলের যে অবস্থান এবং আগামী নির্বাচন কেন্দ্র করে বিএনপির যে অবস্থান সেই বিষয়টি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় এটি দ্বিতীয় সমাবেশ। বিএনপির 5 তারিখের পর 2 দিন পরে বিএনপি একটি সমাবেশ করেছিল, সেখানেও বক্তব্য রেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রোগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আসলে একটি অডিও বার্তা ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছিলেন। সেই প্রোগ্রামের 1 মাস 10 দিন পরে বিএনপি আরও একটি সমাবেশের আয়োজন করেছে ঢাকায়, এবং দলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা এখানে একটি ব্যাপক শোডাউনের একটি তারা পরিকল্পনা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যেই লাখো কর্মী সমর্থক এবং জনতার উপস্থিতি নয়াপল্টন এবং আশপাশের এলাকায়, এবং সবাই অপেক্ষায় আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কি নির্দেশনামূলক বক্তব্য দেন তাদের উদ্দেশ্যে সেটি শুনবার জন্য। ফারজানা, আমরা বিএনপির সমাবেশের প্রস্তুতি এবং এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। এবারে সমাবেশ স্থলের বাইরে যেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, তার সাথে আমরা যুক্ত হচ্ছি। সাদেক, সমাবেশ স্থলের বাইরে লোক সমাগম কেমন দেখছেন এবং কতদূর পর্যন্ত এই লোক সমাগম দেখছেন আপনি? হ্যাঁ
কি শুরু করব? স্টেজ খালি করে দেন, আমাদের সবাইকে নামতে হবে, আমাদের শিল্পীদের ফিরে নাও, সবাই নাও। মঞ্চের ডান পাশে মহিলা দলের চেয়ারগুলোতে যারা বসে আছেন, মঞ্চের ডান পাশে মহিলা দলের চেয়ারে যারা বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি। আচ্ছা, মঞ্চের বাম পাশে এই আশিস আমরা আবারও সাদেকের সাথে যুক্ত হবার চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে। এদিকে ঢাকার বাইরে দেশের সব বিভাগে সমাবেশ এবং র্যালি করছে বিএনপি। এর মধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ এবং র্যালিতে অংশ নেয় বিএনপির হাজার হাজার নেতাকর্মী। নগরীর প্ল্যানেট পার্ক এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসতে শুরু করে নেতাকর্মীরা। র্যালির শুরুতেই সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর এবং কুমিল্লায় র্যালি এবং সমাবেশ চলছে। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি সমাবেশ স্থলের বাইরে, যেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। আবারও যুক্ত হচ্ছি তার সাথে। সাদেক, আপনাকে জিজ্ঞেস করছিলাম যে সমাবেশ স্থলের বাইরে লোক সমাগম কেমন দেখছেন এবং কতদূর পর্যন্ত এই লোক সমাগম দেখতে পাচ্ছেন আপনি? নাহিদ, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এটি আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যে এখানে পুরোনো পল্টনের যে রাস্তাটি, বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে যে রাস্তাটি পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে অসংখ্য নেতাকর্মীরা তারা ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলো থেকে আসছেন। তাদের প্রত্যেকের হাতে কিন্তু দলীয় যে পতাকা, তার পাশাপাশি বাংলাদেশের জাতীয় যে পতাকা সেটি রয়েছে এবং প্রত্যেকের মাথায় আমরা দেখছি বেশিরভাগ মানুষ যারা বিভিন্ন অঙ্গ সংগঠন সেটিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারা আলাদা আলাদা ক্যাপ পরিধান করেছেন এবং এই ক্যাপ পরিধান করার কারণে তাদের আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা করে তারা পরিচয় দিয়ে দিচ্ছেন। দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারা কিন্তু সীমিত পরিসরে তাদের যে আয়োজনটি ছিল, এবার কিন্তু তার ভিন্নতা পেয়েছে। আপনি জানেন যে 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবের পর বিএনপি তাদের নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত। এই উজ্জীবিত তার অবস্থান আমরা এখানে দেখতে পেয়েছি। তার উজ্জীবিত যে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীরা এখানে এসেছেন। এখন কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আগামী দিনগুলোতে যতটা দ্রুত সম্ভব তারা চাইছেন যে সংস্কারগুলো হবে, সেই সংস্কারগুলো করে দিয়ে তার একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক একটি সরকার যেন খুব দ্রুত দায়িত্ব নিয়ে নেয়। আর আপনি নিশ্চয়ই জানেন যে 2.5টায় মূল যে প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলে যে কেন্দ্রীয় নেতারা তারা বক্তব্য দেওয়া শুরু করবেন। তার আগে এখানে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে অসংখ্য নেতাকর্মী আসছেন। আপনাকে জানিয়ে রাখি যে শুধু এই জায়গায় নয়, এখানে যে পিছনের যে জায়গা রয়েছে, বিশেষ করে কাকরাইল এবং কাকরাইলের পিছনের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে ওইদিকে যদি বলি যে ফকিরাপুর, সেদিকেও কিন্তু কানাকানা পরিপূর্ণ হয়েছে এবং এর আশপাশে যে ছোট ছোট গলিগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু কানাকানা পরিপূর্ণ হয়ে গেছে। অধিকাংশ নেতাকর্মীরা তারা শোডাউন করছেন এবং জানান দিচ্ছেন যে এতদিন থেকে তারা যে বঞ্চিত হয়েছেন, তারা যে বাক স্বাধীনতা পাননি, সে বাক স্বাধীনতা যেন ফিরে পাওয়া হয়, সে বাক স্বাধীনতা যেন আগামী দিনগুলোতে তারা চর্চা করতে পারেন এবং গণতান্ত্রিক যে অধিকারগুলো, গণতান্ত্রিক মূল্যবোধগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো যে সচল করার বিষয়টি, সেটি যেন সংস্কারের মাধ্যমে আবার ফিরে পান এবং এখানের যে নেতাকর্মীরা তারা যেন মুক্তভাবে সাংবিধানিক যে অধিকার, সমাবেশের অধিকার, সেই অধিকারগুলো ফিরে পান। একই সঙ্গে যারা বিরোধী দলে থাকবেন, আমরা কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে সাংবিধানিক যে অধিকারগুলো সেটি যেন অন্তত পালন করা হয় এবং সেটি যেন তারা সরকারের যদি তারা গঠন করতেও পারেন, সেক্ষেত্রে তারা বিরোধী দলগুলো যারা রয়েছেন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করবেন। তো এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মী কিন্তু মূল প্যান্ডেলের দিকে যাচ্ছে। 2:30টার দিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সেই প্রোগ্রামটি শুরু হবে। সেটি বিকেল নাগাদ হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপি মহাসচিব, তার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে। হয়তো এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা দেবেন আগামী দিনগুলোতে তারা কিভাবে চলবেন, যেন কোথাও দখলদারি না হয়, যেন কোথাও যেন তাদের যে সুনাম, সে সুনাম যেন
অক্ষুণ্ণ থাকে। একই সঙ্গে তিনি আগামী দিনের দিক নির্দেশনা দিবেন বলে আমরা জানতে পেরেছি এবং নির্বাচনের যে রূপরেখা সেটি নিয়েও পরবর্তীতে তিনি কথা বলবেন এবং কর্মীদের উদ্দেশ্যে তার সর্বশেষ বক্তব্য তিনি দিবেন। এই ছিল আসলে সর্বশেষ অবস্থা। আমরা আবারও জানছিলাম বিএনপির গণসমাবেশের খবর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।